দেখো আমাদের অনুষ্ঠান বাড়ি জমে গেছে। এটা আমার দিদি আর এটা আমার মাইমা। তোমাদেরকে তো পরিচয় করিয়ে দিয়েছি। এই মাইমাটা এই তো এই নিমন্ত্রণ এখনো দেয়নি, বর্ষাচ্ছে, কিন্তু আজকে বিয়ে নেই। পুরো ভিডিওটা দেখো তারপর। এটা ছোটদি, এটা আমার বড়দি। জিভ বার করছে। মা একটু প্লিজ দেখি, মা একটু প্লিজ দেখি তোমাকে। এই তো আমার মা। এই এখনো নিমন্ত্রণ করেনি। আমরা সব দিদিরা হাজির হয়েছি, কাউকে নিমন্ত্রণ করেনি, কাউকে নিমন্ত্রণ করেনি। আমরা 4টা দিদি এসে বসে আছি জোর জার করে একবারে। ও বাবা আমার ঠাকুমা, ছোনা ছোনা ঠাকুমা, কেমন আছো? ও ভালো। এই তুই কখন স্নান করবি? হ্যাঁ এটা মামা, তোমরা তো জানো, মামার সাথে পরিচয় করিয়েছি। এই স্নান কখন করবি? সবাই রেডি তো? মামাও রেডি। লুকিংটা দেখো, জাস্ট লুকিং লুকিং। রূপসী বাবা, এই জামার বোতামটা খুলে দিয়েছিস? কি বাজে লাগছে দেখ। কোথায় এসেছো ভাই তুমি? আমি আজকে এসেছি পুকুরিয়া। পুকুরিয়া কি করতে? তো আমার দাদার আশীর্বাদী। কই দাদা কই? ও এটা বর? এটা বর। আচ্ছা 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 আচ্ছা। কেমন লাগছে তোর? ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমার মামা বললো। হ্যাঁ আমাকে। ও বিয়ে বাড়ি জমে উঠেছে, সব একই পাঞ্জাবিতে। এর তো সাজিগুজি শেষ হচ্ছে না। বলো। আছে তো। এটা আমার ছোট মামা, এটাও একটা মামা, মেজো মামা, এটা সেজো মামা। চলো, তোমরা কি আর আমাদের বাড়ি যাবে মামা? দিদা এরকম হয় কি করে? এই যে দেখি তো তোর আমরা ফাইল এখন ভাইরাল হয়ে যাচ্ছে তো, এটা কি? এদিকে কি হচ্ছে? মাছ হলো এটা? রোদের জন্য না কালো আসছে ছবিগুলা। থাকবে আর কুকুর বাড়িতে বলে দিবি কিসে ওখান থেকে নিয়ে আসবি না। এ দেখো 3 ভাই 1 বোন দাঁড়িয়ে আছে, আর একটা ভাই নিচে আছে। হ্যাঁ বসে আছে ছোট বাবাটা। আর এটা তো আমাদের ভাই, তোমরা সবাই জানো। আর আমাদের 4 মামা এসেছে, 1 মামা আসতে পারেনি, চা চলে আছে উনি। তারপরে ছোটনকে বলেছিলাম, বলছে কি ওকে, বলছে ভাই তোর আশীর্বাদই তো। বলছে হ্যাঁ আসবি না দাদা? তো বলছে কি আমি ভাই আশীর্বাদিতে যেতে পারবো না, বিয়েতে। আরেকটা কথা মা বলেছে যে আশীর্বাদিত হয়ে যাবে এই মাছ খেতে না, মাকে দেখে আসবি। মোট বেশি মাছ না যাবো তো, আমি যাবো যাবো দেখে আসবি। না বাবা এখন মরিও না। আরে ওটা তো বলা যাবে না, মরণের খবর বলা কিন্তু মা তো বিয়ে হয়ে গেছে। চিন্তা করো যে আমার সঙ্গে কালী গীতা ছিল যে আইডিয়ার লোক ছিল রে, কোনো জায়গায় এই যে ইয়ে সেদিন গল্প করছে বললো দিয়ে বসো মা, তুমি বসে দেখেছি রান্নাও করে দিত। নাপিত নাই, যজ্ঞের কুণ্ড সাজিয়ে টাজিয়ে আপনি পূজা করেন না। না না ঠিকই আছে, মাকে তো দেখতে যাবো। এখানে বললা খালি বলি দিতে। আমি তো এই কীর্তনেই যেতাম রে, কীর্তনেই যেতাম। হ্যাঁ
ওই যে পূজাই ছিল নিবাও ভাগলপুরে পূজা ছিল এখানে শীতের মধ্যে আমার ওই যে ওই মামাটা নিচে থেকে তো কাজ খারাপ করে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ের গল্প আড্ডা। এই তো বলছি হ্যাঁ, এখানেই খাওয়া দাওয়া হবে তো। হঠাৎ নবমীর পূজা করলো, পাঁচ কাটলো, ইয়ে করলো, আর সন্ধ্যার সময় বিকালবেলা গেল ননদের বাড়ি গেল, গরিবের বাড়ি গেল, এখানে চাহালা, ওখান থেকে আসলো, খেয়ে দিয়ে ঘুমালো। হঠাৎ স্ট্রোক বলতে কি মানে ওই প্রত্যেক বছর ই করতো না, নবরাত্রি কাজ করতো, ওইবার করে দিল মা মরে সবাই বলছে ভাই হঠাৎই কতদিন আগে এই তো পৌষ মাসের দিকে আমার শ্বশুর মারা যায় তার পরের দিনই মারা গেছে, একদিন আগে পিছে। সঞ্জয়ের মা মরলো, কলিটার কারণ সঞ্জয়ের মা কর্তা মাছ হলো, হ্যাঁ কর্তা মাছ খেলাম, তারপরে দিন মাছ খেলো, চারটা ডিম ছিল, ডিম সব অসুখে নষ্ট হয়ে গেল, চারটা ডিম ছিল, ঠান্ডিয়ে মামলা করলাম, 4 কেজি 5 কেজি এত বড় বড় 4 পুয়ার কেজি মতন 5 কেজি হলো। পাঠা আর সন্ধ্যার সময় শুনছি কি বসে বলি দেয় না ও বসে বলি দেয় না সন্ধ্যার সময় এসে বলছে কি গেছিল মরে গেল, আর আমরা বলবো কর্তা মাছের একদিন পরে দাঁড়িয়ে থেকে বসে বলি এবার অসহ্য খুব পালন করে। ভালো লাগে আমাকে দাঁড়িয়ে পূজার সংকল্প করে সেটা কথা আমি দাঁড়িয়ে কাটি গল্প করছে সব গল্প কেন আপনি কি বার 400 বার দিদি পড়ে যাবে রূপসী। লক্ষ্মী ভান্ডার বানিয়েছে দিদিকে কে চায় দিদিকে কে চায় পরীক্ষা দেওয়া এবার তুমি পড়ো। ছাড় হয়নি।